নমস্কার বন্ধুরা, মালতী হ্যাংলাশিলা তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসে আজকে আমি তৈরি করে দেখলাম সিঙ্গারা মিষ্টি। কিন্তু বন্ধুরা, এই সিঙ্গারা মিষ্টিটা আমার ইউটিউবে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। কিন্তু আমি এটা সম্পূর্ণ দেখাইতে পারছি না। আর কালকে আমার ছেলে চলে যাবে, ও তো আর্মিতে চাকরি করে, তাই বলছে মা আমাকে একটু কিছু রেসিপি করে দাও। তাই ওর জন্য সিঙ্গারা মিষ্টি করব। আর করে নিলাম, দেখো এইখানে তিলের নাড়ু, এই দেখো এই নাড়ুটা করে নিচ্ছি, ও খুব ভালো খায়। আর এদিকে করে নিলাম বাদাম ভাজা। ও বললো মা একটু বাদামটা ভেজে দিও, কেন এখানে একটু খেতে ইচ্ছে করে তো তাই। এখানে দেখো বন্ধুরা, আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি এক এক করে সিঙ্গারা মিষ্টিটা ভেজে দেবো, তোমরা দেখো। আর আমার ভিডিওটা কিন্তু পুরো দেওয়া আছে ইউটিউবে, তোমরা দেখে নিবে। আর বন্ধুরা, ভিডিওটা দেখাবো এইখানে পুজো হচ্ছে তো, এত আওয়াজ। আজকে ভাসান হইলো জগদ্ধাত্রী ঠাকুর, ওই জন্য আমার আর পুরোটা দেখানো হলো না। তোমরা দেখে নেবে, আমার ইউটিউবে দেওয়া আছে চ্যানেলে, তোমরা একটু দেখে নেবে। বন্ধুরা দেখো ভাজাগুলো কত সুন্দর হয়েছে। এবার আমি এটা নামিয়ে দিই। আর বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আমার ইউটিউবে আমার যে বন্ধুরা আছে, আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইবার করে দেবে প্লিজ। তোমাদের কাছে এটাই কিন্তু অনুরোধ বন্ধুরা। আর এই রেসিপিগুলো একবার খেয়ে দেখবে, অসাধারণ লাগে, কিন্তু দারুণ দারুণ লাগে। ওই বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। ঋষিকে কে বকেছে? মাম বকেছে? আচ্ছা, দেখো না, আমার মেয়ে দিল্লির থেকে এসছে, তাই ওর মা একটু বকলেই মা বাজে দিদুনের কাছে নালিশ করতে চলে এসছে। আচ্ছা, আমি যাচ্ছি ঘরে, কেমন? মামকে বকে দেবো আজকে, ঠিক আছে। বন্ধুরা দেখো, এটাও কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে, অসাধারণ হচ্ছে কিন্তু। বন্ধুরা, এই রেসিপিটা তোমরা অন্তপক্ষে একবার করে খেয়ে দেখবে। ছোট বড় সবার কিন্তু প্রিয় রেসিপি এটা। যেকে একবার খাওয়াবে সে কিন্তু বারবার এটা খেতে যাবে। এতটাই টেস্টি, এতটাই দারুণ, এতটাই খেতে খুব সুন্দর। আর এটার পুরটা এত কিছুটা করা হয়েছে, কাজু বাদাম, আমন্ড বাদাম, কিশমিশ, তারপরে বাদাম, আমল দুধ, এমনি দুধ, সুজি, সব রকম দিয়ে এই পুরটা তৈরি আছে। আর এই পুরটা বন্ধুরা আমার এই রেসিপিটা দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিবে। দারুণ রেসিপি কিন্তু, এটা একটা হেলদি রেসিপি। তেল দিয়ে ভাজতে লাগবে, কিন্তু ভিতরের পুরটা পুরো হেলদি, এতটাই সুন্দর। এটাও আমি এবার নামিয়ে দিই। কতটা সুন্দর হয়েছে, তোমরা না একবার করে খেলে তোমরা বিশ্বাস করতে পারবে না। এই মিষ্টিটা এতটা সুন্দর, এতটা দারুণ। গ্যাসটা আমি এবার বন্ধ করে দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, বেশি বেশি করে শেয়ার করবে, বন্ধুদের দেখার সুযোগ করে দিবে। দেখো সম্পূর্ণ কিন্তু আমার নামানো হয়ে গেছে। এবার আমি বন্ধুরা, এবার মিষ্টির রসটা আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আগের দিয়ে আমার রেডি করা ছিল, তাই আমি এটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বেশি রস লাগে না, হালকা রস দিলেই কিন্তু হয়ে যায়। একদম খেতে অসাধারণ, দারুণ দারুণ। একদম অল্প অল্প মিষ্টি হইলে এটা রেডি। এর মধ্যে কিন্তু আর আমি দেবো না, তাহলে আবার খেতে বেশি দিলে। আর তোমরা যদি মনে করো বেশি দিতে পারো। এবার আমি একটা প্লেটে সাজিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে দেখতে, অসাধারণ লাগছে। আর আমার পুরো রেসিপি কমপ্লিট হয়ে গেলো বন্ধুরা। এখানে তো সিঙ্গারা মিষ্টি, তিলের নাড়ু, বাদাম ভাজা, আরও অনেক জিনিস যাবে। এগুলো এখন সব প্যাকিং করব।
দেখো কতটা সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। বন্ধুরা তোমরা এইভাবে একবার অন্তপক্ষে করে খেয়ে দেখবে, দারুণ লাগবে কিন্তু। বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। তবে বন্ধুরা আজকে আসছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এখন রাত্রি 1টা বাজে। সবাইকে গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।